বেঁচে ফিরল নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত। রেলের তৎপরতায় রক্ষা পেল যাত্রীরা। ভারতীয় রেলের যে সকল প্রিমিয়াম ট্রেন রয়েছে তার মধ্যে অন্যতম হল বন্দে ভারত এক্সপ্রেস। ইতিমধ্যে দেশে 50টি বন্দে ভারত এক্সপ্রেস বিভিন্ন রুটে যাতায়াত করেছে, একটি রিজার্ভ হিসাবে রাখাও হয়েছে। এই সকল ট্রেনগুলির মধ্যে অন্যতম একটি ট্রেন হলো হাওড়া নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। বুধবার বাদে এই ট্রেনটি প্রতিদিন হাজার হাজার যাত্রীদের পরিষেবা দিয়ে থাকে। আবার পরিষেবা দেওয়ার ক্ষেত্রে মাঝেই ট্রেনটিকে নানান সমস্যার মধ্যেও পড়তে দেখা গিয়েছে। এর মধ্যে শনিবার নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি বেঁচে ফিরল মূলত রেল কর্মীদের তৎপরতায়। উত্তরবঙ্গের পাশাপাশি এখন দক্ষিণবঙ্গের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার ফলে বেড়েছে বৃষ্টির পরিমাণ। উত্তরবঙ্গের জেলাগুলি ইতিমধ্যে অতি বৃষ্টি দেখা মিলেছে, আর এই প্রবল বৃষ্টির কারণে রেল লাইনে ধস দেখা যায়। শনিবার মালদা গৌড় মালদা ও জমিরঘাটা রেল স্টেশনের মাঝে লাইনে ধস নামে। যে লাইনের পাশে ধস নেমেছিল সেই লাইনের উপর দিয়ে দ্রুতগতি ছুটে আসছিল নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। রেলের গ্যাংম্যানেরা প্রথম বিষয়টি নজরে আনেন এবং তড়িঘড়ি তারা খবর দিয়ে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটিকে থামানোর ব্যবস্থা করে। হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটিকে থামানোর পাশাপাশি থামানো হয় মালদা নবদ্বীপ এক্সপ্রেসকেও। এরপর ঘটনাস্থলে পৌঁছায় রেলের আধিকারিকরা এবং তাদের উপস্থিতিতে লাইনে মেরামতির কাজ শুরু হয়। প্রায় আধ ঘন্টা ধরে কাজ চলে এবং তারপর সব কিছু ঠিক হতে বন্দে ভারত এক্সপ্রেসকে ছাড়া হয়। রেল লাইন ধস নামার কারণে এই লাইনের উপর দিয়ে দ্রুত গতিতে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি ছুটলে যে কোনো সমস্যা, বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত। তবে গ্যাংম্যানদের তৎপরতায় পুরো বিষয়টি সামনে আসতে তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর এই ঘটনার কারণে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটিকে আধা ঘন্টা থামিয়ে রেলকর্মীরা এমন তৎপরতায় অন্ততপক্ষে সুরক্ষিতভাবে হাওড়া ফিরিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস এবং বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সমস্ত যাত্রীরা। আবার ট্রেনটি আধা ঘন্টা দাঁড়িয়ে থাকলেও কিন্তু পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোনো রকম দেরি করেনি। নিউ জলপাইগুড়ি থেকে দুপুর 3টা 3 মিনিটে ছাড়ার পর হাওড়া ঢুকেছে নির্ধারিত সময় 1 মিনিট আগেই।